চিনি কোন বাঙালি পারে বলুন তো এটা ছাড়া বাঁচতে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে একটু কম সম করে খেতে হয় ঠিকই, কিন্তু চিনি ছাড়া চলে কি? কিন্তু এখন অবস্থা দেখুন বাজারে, চিনিতে হাত দিলে রীতিমতো ছ্যাঁকা লাগছে। আর লাগবে নাই বা কেন? এক মাস আগে যে জিনিস 42 টাকা কিলো দরে কিনে নিয়ে বাড়ি গেছেন, এখন সেই চিনি ব্যাগে ভরতে হচ্ছে 70 টাকা কিলোতে। এক লাফে এভাবে চিনির ভুল বদল? চিরাচরিত মিষ্টি প্রেমী বাঙালিদের কাছে এটা মানতে একটু তো অসুবিধা হবেই বলুন। সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকেলে হালকা চিনি দিয়ে গরম দুধ চায় চুমুক দিতে কার না মন চায়? অথচ সেই ছোট্ট শখটুকু এখন মেটাতেই পকেটে টান। এক মাসের মধ্যে চিনির দাম কিলোতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি। প্রশ্ন করবেন না কেন? আর শুধু কেনতেই থেমে থাকবেন? কারণ এখন তো জল অনেক দূর গড়িয়ে গেছে। চিনি পেরিয়ে পেঁয়াজ, এমনকি তেলের দামেও সেই একই ছবি। পুজো প্রায় দোরগোড়ায়, তার মধ্যেই রান্নাঘরে দশা কি হতে চলেছে ভেবেছেন? যে দেশ বিশ্বজুড়ে বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত, সেই ভারতে হঠাৎ করে চিনির সংকট। পরিস্থিতি নাকি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে কেন্দ্র সরকার বলছে বিদেশ থেকে 10 লক্ষ মেট্রিক টন কাঁচা চিনি শুল্ক মুক্তভাবে আমদানি করা হোক। এত আকাল! নাকি চিনি আছে কিন্তু বাজারে নেই, কারো গুদামে আটকে আছে? আচ্ছা, কেউ কি পুজোর আগে দাম বাড়ার অপেক্ষায় এখন থেকেই মজুত করছে? কারণ চিনির যা চাহিদা সেটা তো কম বেশি সবার মধ্যেই আছে, তাই কি সেটাই টার্গেট? একটা জিনিস কিন্তু বেশ অদ্ভুত, কেন্দ্র বলছে দেশের প্রয়োজনে মেটানোর মতো চিনি দেশে রয়েছে। সুগার মিলস অ্যাসোসিয়েশন বলছে দেশে কোনো বাস্তব সুগার শর্টেজই নেই। তাহলে দাম 48 টাকা থেকে কোথাও কোথাও 68 থেকে 70 টাকা কেন? আর এই বাড়তি 20 টাকাটা যাচ্ছে কোথায়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কেন্দ্র থেকে রাজ্য, দিল্লি থেকে নবান্ন, দুই জায়গাতেই প্রশাসন নড়ে চড়ে বসেছে। একদিকে মোদী সরকারের 10 লক্ষ টন চিনি আমদানির সিদ্ধান্ত, আবার অন্যদিকে রাজ্যে শুভেন্দু অধিকারীর টাস্ক ফোর্স। আচ্ছা, এইসব সিদ্ধান্তের মাঝে একটাই প্রশ্ন, পুজোর আগে চিনির দাম সত্যিই কমবে তো? কারণ যেভাবে দামের পারদ চড়ছে তাতে কাল যে এই দাম সেঞ্চুরি করবে না তার কোনো গ্যারেন্টি আপনি দিতে পারবেন? এবারেও কি সাধারণ মানুষকে দিতে হবে বাড়তি দাম? সবটাই বলবো একদম শুরু থেকে। নমস্কার, জেনজি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজের অন্তরালের খবর। প্রথম প্রশ্ন, দামটা কতটা বেড়েছে? চলুন প্রথমে সংখ্যাটা একটু বুঝে নিই। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 20 জুলাই দেশে গড় খুচরো চিনির দাম ছিল কেজি প্রতি 48.18 টাকা। 20 অগস্ট সেই দাম বেড়ে হয়েছে 55.70 টাকা, অর্থাৎ এক মাসে গড় দামে প্রায় 16% বৃদ্ধি। তবে সেটা এলাকা ভিত্তিক, সব জায়গায় সেম নয়। কলকাতা এবং অন্যান্য বাজারে কোথাও কোথাও কেজি প্রতি দাম 68 থেকে 70 টাকার কাছাকাছি পৌঁছেছে, এমনটাই রিপোর্ট। শুভেন্দু অধিকারী আবার বলছেন কয়েক মাস আগে যেখানে 48 টাকা ছিল, 2 সপ্তাহ আগে সেখানে 58 টাকা, আর এখন তো সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 68 টাকা। অর্থাৎ চিনির দামের গ্রাফটা যে শুধু উঠছে তা না, বেশ দ্রুত উঠছে। আর সামনে কি? দুদিন পর রাখি, তারপর জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, এরপর দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, সব কিছু বাকি। সামলাবেন কিভাবে? চিনি ছাড়া সম্ভব? মিষ্টি, কেক, বিস্কুট, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস, অর্থাৎ যখন চাহিদা বাড়ছে ঠিক সেই সময় হুট করে দাম বেড়ে গেল। এ কি রে বাবা, কেউ কি ইচ্ছে করে করলো? আর ভয়টা ঠিক এখানেই। চিনির দাম যদি এমনই থাকে তাহলে হাঁড়ির হাল কি হবে বুঝতে পারছেন? মিষ্টির দোকান থেকে বেকারি, সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ছে, কিন্তু চিনি কমলো কোথায়? এবার আসল রহস্য। কেন্দ্রের বক্তব্য শুনে যা মনে হচ্ছে দেশে চিনি শেষ হয়ে যায়নি, আছে। বরং কেন্দ্র বলছে চলতি মরশুমে দেশের কাছে ডোমেস্টিক ডিমান্ড মেটানোর মতো স্টক রয়েছে, তাও আবার এনাফ। আইএসএম এর প্রেসিডেন্ট গত 24 অগস্ট বলেছেন বর্তমান পরিস্থিতিকে প্রকৃত সাপ্লাই শর্টেজ বলা এখন ঠিক হবে না, বরং স্পেকুলেটিভ বাইং এবং স্টক পিলিং দাম বাড়ানোর বড় কারণ হতে পারে এই ঘাটতি। মানে কি? যদি সহজ ভাষায় বলি, আগামী দিনে দাম আরও বাড়তে পারে। এই আশায় কেউ যদি এখন থেকে বেশি চিনি কিনে মজুত করতে শুরু করে, তাহলে যেটা হবে সেটা হলো বাজারে কৃত্রিম চাপ আরও বাড়তে থাকবে। আর এখানেই আসছে মজুতদারির প্রশ্ন। অবশ্য শুধু মজুতদারিকে দায়ী করলেই ঠিক হবে না। সরকার বলছে চিনির দাম বাড়ার পেছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, প্রত্যাশার তুলনায় চিনি উৎপাদন কমেছে।
চলতি মরশুমে প্রাথমিকভাবে উৎপাদনের অনুমান ছিল প্রায় 343 লক্ষ টন। পরে সেই অনুমান কমিয়ে প্রায় 306 লক্ষ টন করা হয়েছে। কারণ হলো আখের ফসলের রোগ, রেড রট, টপ বরার। সরকারের এখানে বক্তব্য আছে, অতিরিক্ত বৃষ্টিতে জল জমে মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে আখের ফলন তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রত্যাশার তুলনায় এবারে চিনি উৎপাদন একটু কম হয়েছে, আর সেখান থেকেই এই ঘাটতি। কিন্তু এরপর আবার জুড়েছে আন্তর্জাতিক বাজারে চাপ। কেন্দ্র জানিয়েছে বিশ্ব বাজারেও সুগার সাপ্লাই টাইট হচ্ছে। 30শে জুন যেখানে আন্তর্জাতিক চিনির দাম ছিল প্রায় $474 প্রতি টন, 20 আগস্ট তা বেড়ে হলো প্রায় $552। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের দামটা বেড়েছে 16%-এরও বেশি। তাহলে গল্পটা তো শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ ভারতের বাজারে যে হারে দাম বাড়ছে সেখানেই তো প্রশ্ন, দেশের ভেতরে মজুদ আর বাজার ব্যবস্থাপনায় কোথাও সমস্যা হচ্ছে কি? সমস্যা তো হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেটাও বলবো আপনাদের, দেখুন শেষ পর্যন্ত। চিনির দাম বাড়তেই আরো একটা শব্দ কিন্তু বারবার সামনে এসেছে, কি বলুন তো? ইথানল। অভিযোগটা কি? আখ থেকে শুধু চিনি তৈরি হয় না, ইথানলও তৈরি হয়। ইথানল তৈরি হচ্ছে। পেট্রোলে ইথানল ব্লেন্ডিং বাড়ানোর নীতির কারণে আখের একটা অংশ চিনির বদলে ইথানল তৈরিতে যাচ্ছে। ফলে চিনি কমছে, সরবরাহ কমছে, আর দাম বাড়ছে। এই যুক্তি এখন দিচ্ছে বিরোধী রাজনৈতিক মহল এবং কিছু মহল। এমনকি এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী নেতারা। কিন্তু কেন্দ্র এই যুক্তি মানতে নারাজ। তাদের বক্তব্য, চিনির দাম বাড়ার প্রধান কারণ ইথানল নয়, বরং সুগার কেন প্রোডাকশন কমা, আবহাওয়ার প্রভাব, উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, গ্লোবাল সাপ্লাই প্রেশার এবং স্পেকুলেশন ও হোর্ডিং, এই সমস্ত মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কেন্দ্র, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। 2022 থেকে 23 সালে ইথানলের জন্য সুগার ডিভার্সনের শেয়ার ছিল প্রায় 12%। 2025 থেকে 26-এ সেটা নেমে দাঁড়িয়েছে প্রায় 9%-এর কাছাকাছি। এমনকি দেশের প্রায় 3/4 ইথানল এখন গ্রেন, বিশেষ করে মাইজ থেকে আসছে বলে কেন্দ্র জানিয়েছে। তাহলে শুধুমাত্র ইথানলই কি দায়ী? এই প্রশ্নের উত্তর নিয়েই উঠছে আরো অনেক বিতর্ক। অনেকেই মনে করছেন E20 যোগান দিতেই চিনির ঘাটতি তৈরি হচ্ছে, কিন্তু রান্নার তেল, পেঁয়াজ, শুধু চিনির দাম নিয়ে তো এখন প্রশাসন দৌড়াচ্ছে না, পেঁয়াজ নিয়েও কেন্দ্রকে বাজারে হস্তক্ষেপ করতে হচ্ছে। 24শে আগস্টের হিসাব অনুযায়ী দেশে পেঁয়াজের গড় খুচরো দাম এক বছরে প্রায় 59% বেড়েছে। কেজি প্রতি গড় দাম পৌঁছে গিয়েছে প্রায় 43.53 টাকা। এবার প্রশ্ন, দাম বাড়ছে কেন? বর্ষার প্রভাব আছে, সাপ্লাইয়ের সমস্যা আছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার চাপটাও আছে। আর ঠিক এই পরিস্থিতিতেই কেন্দ্রকে নিজেদের বাফার স্টক থেকে পেঁয়াজ বাজারে ছাড়তে হচ্ছে। শুধু তাই নয়, সরকার কান্দা এক্সপ্রেসের মাধ্যমে রেলের সাহায্যে নাসিক থেকে শহরের বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজ পাঠানোর ব্যবস্থাও করেছে। অর্থাৎ চিনির ক্ষেত্রে কেন্দ্র বলছে চিনি আমদানি করে সাপ্লাই বাড়ানো হবে, আবার পেঁয়াজের ক্ষেত্রে বলছে গোদামে রাখা স্টক বাজারে ছাড়া হবে। দুটোর উদ্দেশ্য একটাই, বাজারে যোগান বাড়াও কিন্তু দাম নিয়ন্ত্রণে রাখো। কিন্তু এখানেই সাধারণ মানুষের প্রশ্নটা আরো বড় হয়ে যায়। কি তাদের প্রশ্ন? একটা জিনিসের দাম বাড়লে সরকার ব্যবস্থা নিচ্ছে, দ্বিতীয়টার দাম বাড়লেও ব্যবস্থা নিতে হচ্ছে, কিন্তু রান্নাঘরের বাজারের আসল চাপটা কোনটা, আর সেটা কতটা বাড়ছে? চিনি আর পেঁয়াজের পর রান্নাঘরে আরো একটা বড় খরচ, খাদ্য তেল। এখানে হিসাবটা একটু অন্যরকম, কারণ ভারতের এডিবল অয়েল মার্কেট অনেকটাই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। পাম অয়েল থেকে সয়াবিন অয়েল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব ভারতের বাজারেও পড়তে পারে। তার সঙ্গে রয়েছে ইম্পোর্টের ওপর নির্ভরতা, রুপির ওঠানামা, আন্তর্জাতিক ক্রুড পাম অয়েলের দাম এবং সেখানেই সরকারের ইম্পোর্ট পলিসি। অর্থাৎ রান্নাঘরের তেলের দামও শুধুমাত্র দেশের ভেতরের বিষয় নয়, এখানেও রয়েছে আন্তর্জাতিক বাজারের একটা বড় ভূমিকা। আর এখানেই একটা কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, চিনি হোক, পেঁয়াজ হোক বা তেল, দাম বাড়ার পেছনে সাপ্লাই আর ডিমান্ড এর হিসাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথাও উৎপাদন কমেছে, কোথাও সাপ্লাই কমেছে, কোথাও আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, কোথাও আবার স্টক নিয়ে প্রশ্ন উঠছে। আর এই সব কিছুর মাঝখানে পিষছে কারা? সাধারণ মানুষ। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, যেহেতু কেন্দ্রের সম্মতিতেই ইথানল, তাহলে এমন পরিস্থিতিতে মোদী সরকার কি করলো? এবার আসল অ্যাকশন। চিনির দাম নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একের পর এক পদক্ষেপ নিয়েছে।
প্রথমে সুগার ডিলার্সদের স্টক লিমিট। 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ 400 টন পর্যন্ত স্টক রাখার সীমা করে দেওয়া হয়েছে। তারপর আরও কড়া পদক্ষেপ, যারা বাল্ক কনজিউমার আছে, যেমন বড় মিষ্টির দোকান, কনফেকশনারি, সফট ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারার, ফুড প্রসেসিং কোম্পানি, তারা মাসে 10 টনের বেশি চিনি ব্যবহার করলে 1 সেপ্টেম্বর থেকে একসঙ্গে 15 দিনের বেশি স্টক তারা রাখতে পারবেন না। অর্থাৎ এক কথায় গুদাম ভর্তি করে রেখে বাজারে কৃত্রিম শর্টেজ, সেই সুযোগ কিন্তু এখন অনেক কম। কিন্তু তাতে কি কাজ হলো আলটিমেটলি? দাম কমার বদলে যখন বাজারে উল্টো করে চাপ বাড়তে শুরু করলো, তখন কেন্দ্র নিল আরো বড় সিদ্ধান্ত, চিনি আমদানি। হ্যাঁ, প্রায় 1 দশক পর ভারত আবার র সুগার ইম্পোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। কত? 10 লক্ষ মেট্রিক টন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো ইম্পোর্ট ডিউটি ছাড়াই, অর্থাৎ ডিউটি ফ্রি। এই আমদানি 31 অক্টোবর পর্যন্ত করা যাবে। ভাবুন একবার, যে দেশ বিশ্বের অন্যতম বড় সুগার প্রডিউসার, সেই দেশকে উৎসবের মাঝে বাজার ঠান্ডা রাখতে বাইরে থেকে চিনি আনতে হচ্ছে। আচ্ছা, এটাই কি সব থেকে বড় ওয়ার্নিং সাইন নয়? ঝটপটে কয়েকটা লেটেস্ট আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, কারণ আপডেটের সঙ্গে থাকছে একটা টুইস্ট। আগে কেন্দ্র বলেছিল আমদানি করা র সুগারকে রিফাইন করে 31 অক্টোবরের মধ্যে ডোমেস্টিক মার্কেটে ছাড়তে হবে, কিন্তু 25 আগস্ট সেই নিয়মে পরিবর্তন দেখা দিল। এখন আর সবার জন্য একটা ফিক্স 31 অক্টোবর ডেডলাইন নেই। বিল অফ এন্ট্রি ফাইল করার তারিখ থেকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে ইম্পোর্টেড র সুগার প্রসেস করে রিফাইন সুগার হিসেবে ডোমেস্টিক মার্কেটে বিক্রি করতে হবে। মানে কেন্দ্র শুধু চিনি আমদানি করছে না, আমদানি করা চিনি যাতে দ্রুত বাজারে ঢোকে তার জন্য রেগুলেটরি টাইমলাইনও বদলাচ্ছে। উদ্দেশ্য একটাই, সাপ্লাই বাড়াও, প্রাইস প্রেশার কমাও। এবার আসি বাংলায়, কারণ দিল্লির সিদ্ধান্ত একদিকে, কিন্তু বাংলার বাজারে কি হচ্ছে? এখানেই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 আগস্ট নবান্ন থেকে তিনি বললেন চিনির দাম নিয়ন্ত্রণে আনা হবে। তার দাবি, সরকার ইতিমধ্যেই চিহ্নিত করেছে কোথায় সাপ্লাই চেনে লিকেজ হচ্ছে, আর সেই জায়গাতেই এবার নজরদারি আরো বাড়ানো হবে। আরো বড় কথা, শুভেন্দু বলেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখন প্রশ্ন, সত্যিই তো? এবার আসি আসল চমকে। আচ্ছা, এই বিষয়ে নবান্নের অ্যাকশন প্ল্যান কি জানেন? বলছি, রাজ্যে নতুন করে টাস্ক ফোর্স সক্রিয় করা হয়েছে। কতগুলো জায়গায়? 72টি সাব ডিভিশন আর 35টি পুলিশ কমিশনারেটের ডিসি লেভেলে। সাবমিশন লেভেলে টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন এসডিও, সঙ্গে এসডিপিও এবং আরও অন্যান্য সরকারি আধিকারিক রয়েছেন। পুলিশ কমিশনারেটের লেভেলে নেতৃত্বে থাকবেন ডেপুটি কমিশনার। শুধু তাই নয়, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কনজিউমার প্রোটেকশন উইক। এই সময় অন্তত 1000টি এস্টাবলিশমেন্ট এবং লোকেশন ইন্সপেক্ট করার টার্গেট রাখা হয়েছে বলে সরকারি সূত্রে উদ্ধৃত করা রিপোর্ট তাই বলছে। ফুড ইন্সপেক্টরস, তাদের ক্ষেত্রেও বৈঠকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই বিশেষ নজর, চাল ও চিনি বেআইনিভাবে মজুত করা হচ্ছে কিনা, ভেজাল হচ্ছে কিনা, দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে কিনা, সবটাই দেখা হবে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি দেশে পর্যাপ্ত স্টক থাকে, যদি সরকার বলে কোনো রকম শর্টেজ নেই, যদি সুগার মিলসও বলে যে বাস্তবে শর্টেজ নেই, তাহলে কেজি প্রতি 68 থেকে 70 টাকা কিভাবে হচ্ছে? এই প্রশ্নের উত্তরেই সম্ভবত পুরো গল্পের আসল জায়গা। কারণ শর্টেজ আর পারসিভড শর্টেজের এই দুটো বিষয় কিন্তু কোনোভাবেই এক নয়। বাজারে যদি একটা ধারণা তৈরি হয় আগামী মাসে চিনির দাম আরও বাড়বে, তাহলে ব্যবসায়ী স্টক বাড়াতে পারেন, বাল্ক বায়ার স্টক বাড়াতে পারেন, স্পেকুলেশন হতে পারে। আর সবাই যদি এই একই সময়ে বেশি করে কিনতে শুরু করে, তাহলে কিন্তু বাজারে প্রেসার তৈরি হবেই। এদিকে আইসিএমএ ও সাম্প্রতিক প্রাইস র্যালিকে লার্জলি স্পেকুলেটিভ বাইং এর সঙ্গে যুক্ত করেছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা তো অন্য জায়গায়। বাজারের এই ইকোনমিক্স সাধারণ মানুষ খুব একটা বোঝেন না, সেটাই স্বাভাবিক। তারা কি দেখেন? তারা দেখেন গত মাসে 50 টাকা, আর সেটা 65 টাকা, আর আগামী সপ্তাহে কত। এই প্রশ্নটাই ভয় ধরায়। আর উৎসবের সময় 1 কেজি চিনি দিয়ে শুধু তো চা হয় না, মিষ্টি হয়, সন্দেশ হয়, রসগোল্লা হয়, কেক হয়, বিস্কুট হয়, বাড়ির পুজোর নাড়ু হয়, বেকারি প্রোডাকশন হয়, মিষ্টির দোকানের প্রোডাকশন হয়। অর্থাৎ চিনির দাম বাড়া মানে যে শুধু চিনির দাম বাড়া, সেটা কিন্তু নয়। এর রিপেল এফেক্ট যেতে পারে বহু রকমের ফুড প্রোডাক্টে। তাই বিষয়টা খুব একটা সহজ না।
তাহলে পুজোর আগে মিষ্টির দাম কি বাড়বে? এখানেই ব্যবসায়ীদের চিন্তা। যদি র মেটেরিয়ালের কস্ট বাড়ে তাহলে প্রোডাকশন কস্ট বাড়বে, তার সঙ্গে লেবার, গ্যাস, প্যাকেজিং, মিল্ক আর চিনি সব মিলিয়ে মিষ্টির দাম ধরে রাখা আরো কঠিন হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, চিনির দাম আজ বাড়লো মানেই যে কাল মিষ্টির দাম বাড়বে একই অনুপাতে, এমনটা কিন্তু নয়। ব্যবসায়ীরা কতটা কস্ট অ্যাবজর্ব করবেন, কতটা কাস্টমারের উপর দেবেন, আর আগামী কয়েক সপ্তাহে সুগার প্রাইস কোথায় যায় তার উপর অনেকটাই নির্ভর করছে। কিন্তু এত কিছুর পরেও কয়েকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, এটা কি নিছক বাজারের নিয়ম, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র? চিনি কি সত্যিই কমে গেছে, নাকি কেউ ইচ্ছে করে বাজারে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়াতে চাইছে? পুজোর আগে মজুত করে পরে বেশি দামে বিক্রি করার কোনো ছক চলছে না তো? E20 আর ইথানলের নীতির আড়ালে কি চিনির বাজারের অন্য কোনো হিসাব কাজ করছে? আর যদি সত্যি কোনো মজুতদারি বা কোথাও মজুতদারি বা কারসাজি হয়ে থাকে, তাহলে কার স্বার্থে এই দাম বাড়ছে? লাভটা যাচ্ছে কার পকেটে? কেন্দ্র বলছে ব্যবস্থা নিচ্ছে, রাজ্য বলছে নজরদারি চলছে, আমরা সেদিকেই আশা রাখবো। কিন্তু সাধারণ মানুষ তো এত কিছু বোঝে না। তাদের প্রশ্ন একটাই, চিনির দামে এই আগুন কি সত্যি পরিস্থিতির ফল, নাকি এর পেছনে এমন কোনো খেলা চলছে যার পুরো ছবিটা এখনো আমাদের সামনে আনা হচ্ছে না? উত্তরটা সময় দেবে। তবে একটা কথা ঠিক, পুজোর আগে চিনির দাম এভাবে গা গরম করাতে থাকলে চিনির স্বাদ কিন্তু বাঙালির মুখে আর মিষ্টি লাগবে না। তাই দেরি নয়, আজ থেকেই ভাবা শুরু করুন, প্রশ্ন তোলা শুরু করুন।